এই নাও, একটু এখানে খেয়াল করে 10,000 শুনেন। টাকা আছে, যেভাবে মন চায় খরচ করবে। আচ্ছা মা, 12,000 টাকা? মা 2,000 টাকা বেশি দিল। এক কাজ করি, এই টাকাটা দিয়ে মুভি দেখে ফেলবো। আপন, এই নাও, এখানে 10,000 টাকা আছে, তোমারও ঠিক যেভাবে মন চায় তুমি সেইভাবে খরচ করবে। ঠিক আছে। কি ব্যাপার, দেখি 2,000 টাকা বেশি। আম্মা কি ভুল করে দিছে টাকাটা? টাকা ব্যাক করার বান্ধব তো আমি না। চল যাও। আলিফ, এই নাও, এখানে 10,000 টাকা আছে, তোমারও যা মন চায় যেভাবে মন চায় ঠিক সেইভাবেই খরচ করবে। থ্যাংক ইউ মা। মা, তুমি মনে হয় আমাকে ভুল করে বেশি টাকা দিয়ে ফেলছো, এখানে 2,000 টাকা বেশি আছে। আরে না না, কি বলছো? আমি তোমাকে 10,000 টাকায় দিয়েছি। এই দেখো, এই যে এখানে 10,000 টাকা আর এখানে 2,000 টাকা বেশি আছে। এই নাও। ঠিক আছে মা, আমি তাহলে চাই। ঠিক আছে, যাও। আমি মনে হয় আমার প্রপার্টি দেওয়ার যোগ্য সন্তানকে খুঁজে পেয়েছি, তবে এভাবে না, আর একটু ট্রাই করে দেখতে হবে। তো মোনা, তোমরা সবাই কে কিভাবে টাকা খরচ করলে? ওই টাকা নিয়ে সব ফ্রেন্ডরা মিলে মুভি দেখছি, তারপরে হচ্ছে শপিং করছি, খাওয়া দাওয়া করছি, অনেক মজা করছি। আর মা, রাস্তায় কিছু পথ শিশু দেখেছিলাম, ওদেরকে না আজকে লাঞ্চ করিয়েছি আমার টাকা নিয়ে। তো আপু, তুমি কিভাবে টাকা খরচ করলে? মা, দেখলাম আমার কাছে একটা বয়স্ক লোক আসছে, তার নাকি বাজার করার মতো কোনো টাকা নেই, বাসায় খাওয়ার মতো কোনো কিচ্ছু নেই। তো আমি ভাবলাম যে আমার মা তো আমাকে টাকা দিছে, এই টাকাটা আমি কোনো মহৎ কাজে ইউজ করব। তাই আমি এই টাকাটা পুরোটাই ওই বয়স্ক লোককে দিয়ে দিছি যে আপনি এটা দিয়ে বাজার করে বাজার সদাই বাসায় নিয়ে যায়, সবাই মিলে ভালো মন্দ খাবেন। খুব ভালো কাজ করছো। আলিফ বাবা, তুমি টাকা কিভাবে খরচ করলে? মা, আমার চোখে তো এমন কেউ পড়ে নাই যাকে আমি সাহায্য করতে পারি, তবে আমি তোমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসছি। এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা তোমার জন্য। খুব পছন্দ হয়েছে আমার। দেখছো মা, তোমার সয় সম্পত্তি হাতায় নেওয়ার ভালো প্ল্যান করছে, কিন্তু বুদ্ধি আছে মাথায়। না মা, তোমার জন্মদিন গেছে, আমি তোমাকে কিছু দিতে পারি নাই, আমার কাছে টাকা ছিল না। তো তুমি তো আমাকে টাকা দিয়ে বললে না যে এই টাকা দিয়ে আমার যা মন চায় আমি সেভাবেই খরচ করতে পারি। এক্স্যাক্টলি আপন, তুই একদম ঠিক কথাই বলছিস। সম্পূর্ণ একটা নাটক করতেছে মার সামনে ভালো সাজার জন্য। একটা শাড়ি দিবে, মা বলবো বাবা আমার ছেলে আমার জন্য কত ভাবে, পুরোটাই নাটক। আমি আমার এই সয় সম্পত্তি যাকে দিব, আমি আমার সেই সন্তানকে পেয়ে গেছি। তার নাম হচ্ছে নূর আলিফ। মা, এটা তুমি কে বলতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি আমি কি করছি? হ্যাঁ, আমি না তোমার মেয়ে? তাহলে সয় সম্পত্তি আমার নামে কেন হবে না? কিসের জন্য হবে? আরে তুই বসে আছিস কেন? কিছু বল। মা, তোমার মাথা ঠিক আছে? মানে আমরা কি তোমার সন্তান না? তোমরা তো প্রথমেই আমার চোখে ফেল করেছো, কারণ তোমাদের তিনজনকেই আমি 12,000 টাকা করে দিয়েছি। তোমরা 2,000 টাকা লোভ সামলাইতে পারলে না। সেই 2,000 টাকা দুই ভাই বোন কি সুন্দর করে পকেটে ভরে ফেললে। নূর আলিফ, ও কিন্তু সাথে সাথে টাকাটা গুনে আমি যে বেশি টাকা দিয়েছি সেটা কিন্তু আমার হাতে ফেরত দিয়ে গেছে। কোথায়? কখনো কি এই মায়ের কথা ভেবেছো? মা কি চায়, মার কি মন চায় খেতে? তোমরা কখনোই আমার কথা চিন্তা করোনি, তোমরা নিজেদেরকে নিয়ে ভেবেছো। আপন, কি যেন বললে? টাকা নিয়ে বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দিতে গিয়ে ওইখানে একটা গরিব মানুষকে তোমার চোখে পড়েছিল, তাকে তুমি বাজার করে দিয়েছো? না, সেটা তুমি করোনি, কারণ আমি ঠিকই তোমাদের খোঁজ খবর নিয়েছি।